ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের আজকে ঠাকুর ঘর দিয়ে শুরু করে দিয়েছি। তা চলো দেখতে থাকো। এখন কোনো আর ভয়েস দেবো না, তোমাদের গানের মাধ্যমেই দেখাবো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। এবার দেখে নাও এক ঝলক। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তার সকালে আজকে রান্না ছিল না, মানে বাজার ছিল না বলে রান্নাও করতে পারিনি। তো তোমাদের দাদাভাই বাজার করতে গেছেন, আমি সেই ফাঁকে একটু পুজো দিয়ে নিচ্ছি। তো সকাল সকাল বৃহস্পতিবার যদি পুজো দেওয়া হয় তা মনটাও একটু শান্তি থাকে, মানে একটা ঝামেলা তো চলে গেল। আর বৃহস্পতিবার করে হচ্ছে পুজো দেওয়া সবথেকে বড় কাজ। কিন্তু মানে যেহেতু আমার পিতলের বাসন থালা তো একটু কষ্ট হয় মাজতে। তো চলো, তারপরে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর তোমাদের দাদাকে বললাম না বাজারে গেছে, আর আমার এত খিদে পেয়ে গেছে। তো আমি রুটি আর বাঁধাকপি, পাশের ঘর দিয়ে দিদি বাঁধাকপি দিয়েছিল, তাই নিয়ে আমি খেতে বসে গেছি। আর তারপরে করবো হচ্ছে তোমার দাদাভাই বাজার দিয়ে আসলে রান্না বসিয়ে দেবো। তো ও তো বাজারে গেছে, তো আসুক, ততক্ষণে আমি খেয়ে দিয়ে নিই আর তোমাদের সাথে একটু গল্প করতে থাকি। আর দেখো আমার খাওয়া কিন্তু কমপ্লিট। এবার আমি কিন্তু আনাজপাতিগুলো কেটে নেব। তা কী কী কাটবো সেটাও তোমাদের সাথে। আর আমি ফোনটা এমন জায়গায় রাখি না যে আমার কাটাটা তোমরা দেখতে পারো না। আমি একটা হ্যান্ড কী বলে স্ট্যান্ডওয়ালা ওগুলো কিনেছিলাম, তো ওগুলো ভেঙে গেছে। আর দেখতেই পাচ্ছ ছেলে স্কুলে যাচ্ছে, ওকে খাবিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি টিফিনটা করছিলাম, রুটি আর বাঁধাকপি। আর ও বেরিয়ে গিয়েও আবার ফিরে এসছে কেন জানো, মাথার তেল দিতে। মানে চুলটা একটু অন্যরকম হয়ে আছে, তো তার মাথায় তেলটা দিলে একটু চুলটাই হয়ে যাবে, অন্য জন্য মাথায় তেল দিতে এসেছিলো, দিয়ে আবার মাথা আসে বেরিয়ে গেছে। আর তারপরে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু বাজার দিয়ে চলে এসেছিলো, আর আমি সব জোগাড় করে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। চিকেন এনে দিয়ে গেছে, মানে মাছ আনতে গেছিলো কিন্তু মাছ ভালো পাইনি, ওর জন্য চিকেন নিয়ে এসছে। আর এদিকে শিম ভাজা করছে। আর এদিকে কিন্তু লক্ষ্মীপ্রিয়া দিদিভাইয়ের এলবি চলছে, তারপর আরেকজনের এলবি চলছে। তাই দুটো ফোন দিয়ে এলবি চালাচ্ছিলাম, তা একজনেরটা কেটে দিয়ে আমি আবার রান্নার এগুলো দেখাচ্ছি তোমাদেরকে। ভিডিওটা করতে হবে, নাইলে অসুবিধা।
তো ততক্ষণে আমি তোমাদের ভিডিওটা দেখো আর কীভাবে রান্না করি আর দেখো। আর সেদিন এত গরম পড়েছে, প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিলো আমার রান্না করতে। আর দুপুরবেলাটা না রান্না করাটা আমার হেভি টাফ হয়ে যায়। সকালবেলা করি, রাতে করি ঠিক আছে, কিন্তু দুপুরবেলাটাই গরমের সময় না রান্না করতে গেলে আমি পুরো স্নান হয়ে একাকার, মানে স্নান হয়ে গেছে, আমি আবার বিকালবেলা স্নান করবো আর একবার। চলো সবটাই দেখতে পাবে, তোমাদের সাথেও শেয়ার করব, যতটা পারি শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দেখতেই পেলে যে এখানে কিন্তু আমি চিকেনটা আজকের অন্যরকম করে করছি। আমি বললাম না এক এক দিন আমি এক এক রকম করে করি। আর ওইদিকে কিন্তু গরম জল বসানো চিকেনের জন্য। আর আজকের চিকেনটা না একটু ছোটো মুরগি নিয়ে এসেছিলো, মানে কি বলবো, মুরগি মানে বৃহস্পতিবার তো এবার অনেকে করতে চায় না। তো তারপরে দেখো আমার রান্না হয়ে গেছিলো। আর এখানে কিন্তু আমি ভাত নিয়ে বসে গেছি। আর ছেলে স্কুলে গেছে। আর এটা কিন্তু সেই আগের দিনের চাটনি যে রেসিপিটা দিয়েছিলাম, সেই চাটনি একটু আছে। তার শেষ পাতে যেহেতু মাংস হয়েছে, শেষ পাতে যদি একটু চাটনি না হয় না ভালো লাগে না। তো আর পাশের ঘরে দিদি বাঁধাকপি দিয়েছিলো, সেই বাঁধাকপিটুক নিয়ে নিলাম। আর এই যে শিম ভাজা, আর ওই যে বাটিতে মাংস। আর এই যে ভাতের হাঁড়িটা দিয়ে ভাত খালি করে রেখেছি, নাহলে না ভাতের হাঁড়ির মধ্যে ভাত থাকলে না একটা কেমন ভাব হয়ে যায় রাত পর্যন্ত। আর এদিকে দেখো চাটনি দিয়ে আমি আজকে শেষ পাতে খাচ্ছি। আর চাটনিটা না খুব দারুণ হয়েছিল, ওর জন্য না মানে ছাড়তে মন চায় না। আর এদিকে দেখো বিকালবেলা সব কাজ বাজ কমপ্লিট করে বললাম না আবার একটু